আল্লাহ কুরআনুল হাকিমে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি আল্লাহর রহমত হলো, নিশ্চয় আমি আল্লাহর রহমত হলো মুহসিন বান্দাদের সাথে। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন মুহসিন বান্দা কারা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন মানি করিবুম মিনাল মুমিনিন। যে সমস্ত বান্দার অন্তরের মধ্যে ঈমান থাকবে, আল্লাহর নবীর ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, আখিরাতের প্রতি ঈমান থাকবে, ওই সমস্ত মুমিনদের সাথে আল্লাহর রহমত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেক মুমিনদের সাথে আল্লাহর রহমত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে মুমিনদের মধ্যে আল্লাহর ওলিদের মর্যাদা বেশি, আল্লাহর ওলিদের মর্যাদা বেশি। কারণ সমস্ত ঈমানদারের মর্যাদা যেমনি ভাবে আছে তার চাইতে আরো বেশি আলেমদের মর্যাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমদের চাইতে জিনাদের মর্যাদা বেশি। ইনারা হচ্ছেন আউলিয়া ইকরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতু। কোরআন সুন্নাহর ইলম থাকবে, আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকবে। আল্লাহ বলতেছেন তাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দ করতে থাকবো, তাদের মর্যাদা বাড়াতে থাকবো। তাহলে আপনি বলুন যিনি আল্লাহর ওলি হয় তিনি আলম হিসেবেও আলেমের গুণে গুণান্বিত, ওলি হিসেবেও ওলির গুণে গুণান্বিত। সুতরাং ঈমানদারের মধ্যে জিনাদের মর্যাদা সবচেয়ে বেশি, ইনারাই হচ্ছেন আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন বান্দা, যারা মুমিন হয়ে যায়, যারা ঈমানদার মুত্তাকি পরহেজগার, ইনাদের সাথে আল্লাহর রহমত আছে। কিয়ামত পর্যন্ত কোন বান্দা যদি আল্লাহর রহমত তালাশ করে আল্লাহর ওলিদের কাছে আসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা হলো উসিলা। আল্লাহর ওলিরা কি? উসিলা। আল্লাহর ওলিদের সুপারিশ, আল্লাহর ওলিদের নেগাহে করম, ফুয়ুজাত বারাকাত, এটা ঈমানদারের জন্য আল্লাহর রহমত পাওয়ার একটি উত্তম পন্থা। এবং আল্লাহর ওলিদের সুপারিশ কিয়ামতের ময়দানেও আশেকদের জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো সুপারিশও কেউ মানতে চায় না। সুপারিশ আল্লাহর ওলিরা সুপারিশ করবে এটা অনেক দূরের কথা। এমন কথা বলতেছে যে নবীগণও কোন সুপারিশ করতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইনি নিজেই বলেছেন শাফাআতুল আম্বিয়ায়ে আলাইহিমুস সালাম ওয়া শাফাআতু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। সমস্ত নবীদের সুপারিশ এবং আমাদের নবীর সুপারিশ লিল মুমিনিনাল মুজনিবিন, ঈমানদারের মধ্যে যারা গুনাহগার হয়ে যাবে, ফাফি হয়ে যাবে, তাদের জন্য আমাদের নবীর সুপারিশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালি আহলিল কাবায়েরে মিনহুম হক্কুন। এবং গুনাহগারের জন্য যে নবীর সুপারিশ এটা প্রমাণিত একটি সত্য একটি বিষয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও নবী সুপারিশ করতে পারবে এটা বলে গিয়েছেন। এরপরেও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করে আজকে যারা নবী সুপারিশ করতে পারবে না, আউলিয়া ইকরাম সুপারিশ করতে পারবে না, এই কথা যারা বলে আদৌ তারা কোন মাযহাব অনুসরণ করে, ইমাম আজমের নাম বিক্রি করতেছে কিনা, ইমাম আজমকে মানে কিনা, এটার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেও এই কথা বলে গিয়েছেন যে সমস্ত নবীগণ সুপারিশ করতে পারবে। এজন্য আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এসেছেন উম্মতের সুপারিশের জন্য, উম্মতের গুনাহ ক্ষমা করানোর জন্য। কারণ রহমতুল লিল আলামিন 63 বছর হায়াতে জিন্দেগি উম্মতের তরে কাঁদেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামতের ময়দানেও একমাত্র উম্মতের তরে কাঁদবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।